আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বান্দরবনে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত। কাঁচালং নদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিক্ষার্থী জয়ন্তী চাকমার মরদেহ উদ্ধার। রাঙামাটিতে ভূতুড়ে বিদ্যুৎ বিলের শিকার শতাধিক পরিবার। জাতীয় শিক্ষা সপ্তাহে কাপ্তাই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। বৃষ্টির জন্য কাপ্তাই ইস্তেসকার নামাজ আদায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বান্দরবনের সেনাবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত। বান্দরবনের সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কেএনএফ ২ জন সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, রোববার গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবনের রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কেএনএফের ২ জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন আইএসপিআর। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় কাঁচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ৮ বছর বয়সী জয়ন্তী চাকমা কৃষ্ণার মরদেহ স্থানীয়দের সহায়তায় ১৬ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ২৭ এপ্রিল দুপুর ২টায় মায়ের সঙ্গে কাঁচালং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। নিখোঁজের সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রবিবার ভোরে তার মরদেহটি নদীর ঘাটে এসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। মৃত জয়ন্তী চাকমা সাজেক গঙ্গারাম এলাকা মিশন চাকমার মেয়ে। এদিকে জয়ন্তী চাকমার মরদেহ উদ্ধারের পর তার পরিবার সহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রাঙামাটিতে ভূতুড়ে বিদ্যুৎ বিলের শিকার শতাধিক পরিবার। রাঙামাটি সদরের পুরানপাড়া এলাকার বাসিন্দা শাবানা বেগম। স্বামী দিনমজুর এবং তিনি গৃহিণী। গত কয়েক মাস আগে তার বাসায় বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে প্রিপেড মিটার লাগিয়ে দিয়ে আসে। প্রিপেড মিটার লাগানোর পর তার বকেয়া ইউনিটের কারণে ১১০০ টাকা বিদ্যুৎ বিল আসে এবং তার পরের মাসে বিদ্যুৎ বিল আসে ৬৪,০০০ টাকা। এইভাবেই শহরের পুরানপাড়া, জালিয়াপাড়া, ইসলামপুর এলাকার শতাধিক বিদ্যুৎ গ্রাহক শিকার হয়েছেন হাজার হাজার টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিলের। রবিবার ২৮ এপ্রিল সকালে ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে শহরের রিজার্ভ বাজার, পুরানপাড়া, শরীয়তপুর এলাকাবাসীরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে এসে জড়ো হয়ে অভিযোগ করেন। আরেক ভুক্তভোগী নতুন জালিয়াপাড়া এলাকার মিনাকি রানী দাস বলেন, প্রিপেড মিটার বসানোর পর থেকে প্রতি মাসে ২,০০০ টাকা রিচার্জ করেও কুলাতে পারছি না, টাকা কেটে নিয়ে যাচ্ছে। তার উপর আগের ব্যবহৃত ইউনিটে বকেয়া আছে জানিয়ে ২৫,০০০ টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে আমাকে। আমরা নিম্নয়ের মানুষ, এত টাকা কোথা থেকে দেব? বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটির পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা রিজার্ভ বাজার এলাকায় ৪,০০০ গ্রাহকের মধ্যে ইতিমধ্যে ৩,০০০ গ্রাহকের প্রিপেড মিটার লাগিয়েছি। যারা প্রিপেড মিটার পেয়েছে তাদের পুরাতন মিটারে কিছু ইউনিট বকেয়া থাকার কারণে ওগুলোর বিদ্যুৎ বিল এসেছে। যারা অভিযোগ করেছেন অতিরিক্ত বিলের, তারা যদি আবেদন করে তাহলে আমরা বিলগুলো কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ দেব। অতিরিক্ত বিলের বিষয়ে তিনি আরও বলেন, মিটার রিডারদের ভুলের কারণে এমনটা হতে পারে, আমরা সেগুলো দেখছি। জাতীয় শিক্ষা সপ্তাহে কাপ্তাই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে কাপ্তাই এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার ২৮ এপ্রিল। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা অফিসার্স ক্লাব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। প্রতিযোগিতায় দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, ক্যারাত, হামনাদ, জারি গান, আবৃত্তি, রচনা, লোকনৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য সহ মোট ১৬টি বিষয়ে ১৭ মাধ্যমিক ও ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারকারী রাঙামাটি জেলা পর্যায়ে অংশ নেবে। বৃষ্টির জন্য কাপ্তাই ইস্তেসকার নামাজ আদায়। প্রচণ্ড তাবদাহ খরতাপে সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের সর্বস্তরের লোকজন কষ্ট পাচ্ছে। রবিবার ২৮ এপ্রিল কাপ্তাই নতুন বাজারে সর্বস্তরের মানুষদের নিয়ে স্থানীয় ইউপি কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ১০টায় ইস্তেসকার নামাজ আদায় করা হয়। ২ রাকাত সালাতুল ইস্তেসকার নামাজ আদায় শেষে দুহাত তুলে আল্লাহর নিকট সর্বস্তরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন। এ সময় সকলে কান্নায় ভেঙে পড়েন। কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী ও বাইতুলিল্লাহ শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম কালাম সওদাগর জানান, কাপ্তাইয়ের সকল এলাকাবাসীর আয়োজনে বৃষ্টি ও শান্তি কামনা ইস্তেসকার নামাজ আদায় করা হয়। এতে সর্বস্তরের সকল পেশার লোকজন নামাজে অংশগ্রহণ করে। ইস্তেসকার নামাজ পড়ান কাপ্তাই নতুন বাজার বাইতুল ইল্লাহ শাহী জামে মসজিদের ইমাম শেখ আবদুল্লাহ আল মামুন নুরি। তিনি জানান, আমরা দুহাত তুলে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা সহ দেশের মঙ্গল কামনা করেছি। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু, তিনি আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।